আরে ভাই, পাকিস্তান ক্রিকেট মানেই তো একটা ভরপুর বিনোদনের প্যাকেজ। মাঠের পারফরমেন্সের চেয়ে মাঠের বাইরে নাটক যেখানে অস্কার জেতার মতো। তো টি-20 বিশ্বকাপে ভরাডুবির পর বাঘে মহিষে এক ঘাটে জল না খেলেও পাকিস্তান টিম বাংলাদেশে এসে ওয়ানডে সিরিজ হেরে ঠিকই একটা কাণ্ড বাঁধিয়ে ফেলেছে। আর এই কাণ্ড দেখে আমাদের বুম বুম আফ্রিদি ভাই আর চুপ করে বসে থাকতে পারলেন না। তিনি সোজা ফেসবুক লাইভে এসে নির্বাচকদের ধুয়ে মুছে সাফ করে দিয়েছেন। আফ্রিদি সাহেবের মেজাজ এখন তুঙ্গে। তিনি ভিডিওতে যা বললেন তার সারমর্ম করলে দাঁড়ায় নির্বাচক কমিটি ক্রিকেট বোর্ড চালাচ্ছে নাকি বাচ্চাদের নার্সারি স্কুল খুলছে সেটা নিয়েই তিনি কনফিউজড। আফ্রিদি ভাই পুরো মারমুখী ভঙ্গিতে বললেন, ভাইরে ভাই, আপনারা তো অপারেশন আর সার্জারির নামে পুরো টিমটাকে আইসিইউতে পাঠিয়ে দিলেন। টিম বাছাইয়ের নামে এসব কি হচ্ছে? ওনার দাবি নির্বাচকরা নাকি রাস্তা থেকে ধরে এনে বাচ্চাদের এনে পাকিস্তানের জার্সি পরিয়ে দিচ্ছেন। ওনার ভাষায়, এরা তো স্রেফ কয়েকটা ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছে। আমাদের ঘরোয়া ক্রিকেটের মান কি এতই নেমে গেছে যে দুদিন আগে ব্যাট করা বাচ্চারা এসেই সরাসরি পাকিস্তান টিমে ঢুকে যাবে? আসলে আফ্রিদি যেটা বলতে চেয়েছেন তা হলো, আপনারা কি পাকিস্তান টিম বানাচ্ছেন নাকি অনূর্ধ্ব 12 এর পিকনিক টিম? ওনার মতে যারা কেবল হাতে গোনা কয়েকটা ম্যাচ খেলেছে তাদের হাতে দেশের ক্যাপ তুলে দেওয়া মানে হচ্ছে ক্যাপের ইজ্জত আর রাখা হলো না। ওনার সোজা কথা, আপনারা তো স্রেফ পাকিস্তান ক্যাপ দিয়েই যাচ্ছেন যেন এটা কোনো ক্রিকেট ক্যাপ না, রাস্তার মোড়ে বিলি করা লিফলেট। নাটকের আসল টুইস্ট হলো বাবর আজমকে নিয়ে। টি-20তে বাবর সাহেব একটু ধুকলেও ওয়ানডেতে তো তিনি আবার কিং। ওয়ানডেতে তার গড় 50-এর ওপর, এমনকি শেষ সিরিজেও সেঞ্চুরি আছে। কিন্তু সেই বাবরকে ওয়ানডে দল থেকে ছেটে ফেলা হলো কেন? এখানেই শুরু হলো আসল কমেডি। নির্বাচক আকিব জাভেদ মিডিয়ার সামনে এসে গম্ভীর মুখে বললেন, বাবর আসলে চোটে ভুগছে, বেচারা চোট নিয়েই বিশ্বকাপ খেলেছে। এদিকে বাবর আজম হয়তো ড্রেসিং রুমে বসে ভাবছেন, কই আমার চোট তো আমি নিজেই জানি না। বাবরও কম যান না, তিনি সাথে সাথে সোশ্যাল মিডিয়ায় একটা রহস্যময় পোস্ট দিয়ে বুঝিয়ে দিলেন তার হাড়গোড় সব ঠিকঠাকই আছে। নির্বাচকদের মাথার স্ক্রু হয়তো একটু ঢিলে হতে পারে। নির্বাচক কমিটিতে আছেন কারা? মিসবাউল হক, সরফরাজ আহমেদ, আসাদ শফিক আর আকিব জাভেদ। আফ্রিদি ভাই হাত জোর করে বললেন, হে মহারথীরা, আপনারা তো মাশাল্লাহ অনেক ক্রিকেট খেলেছেন, অন্তত আপনাদের তো আক্কেল হওয়া উচিত। আপনারা সিনিয়রদের বসিয়ে দিয়ে কোন যুক্তিতে এই কিন্ডার গার্ডেনের বাচ্চাদের মাঠে নামালেন? আফ্রিদি ভিডিও শেষে এসে এমন এক ফিনিশিং দিলেন যা শুনে নির্বাচকদের হার্টবিট মিস হওয়ার কথা। তিনি বললেন, টিমে কাটাছেড়া করে কোনো লাভ নেই, আপনারা তো সার্জারির নামটাই ভুল বুঝেছেন। সার্জারি হওয়া উচিত সিলেকশন কমিটির ভেতর। মানে সোজা সাপটা কথা, ঝাড়ু দিয়ে আগে নির্বাচক কমিটি পরিষ্কার করুন, তারপর টিম নিয়ে ভাবুন। ওনার মতে পাকিস্তান ক্রিকেট এখন এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে ক্রিকেটাররা যত না আউট হয় তার চেয়ে বেশি কনফিউজ থাকে নির্বাচকদের সিদ্ধান্ত দেখে। নির্বাচকদের লজিক, যেহেতু আমরা বড়দের দিয়ে জিততে পারছি না তাই চলুন বাচ্চাদের নামিয়ে দিই, অন্তত হারলেও বলা যাবে আহা ছোট ছোট বাচ্চা শিখছে তো। আফ্রিদির পয়েন্ট, ভাই শিখতে হলে গলিতে গিয়ে খেলুক। পাকিস্তান টিম কি শেখার কোচিং সেন্টার? বাবর আজম এখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শরীর চেক করছেন যে কোথাও কোনো লুকানো চোট আছে কিনা, যা শুধু আকিব জাভেদি দেখতে পান। পাকিস্তানি ফ্যানরা এখন খেলা দেখার চেয়ে আফ্রিদি ভাইয়ের ভিডিও দেখার জন্য বেশি অপেক্ষা করেন, কারণ মাঠের খেলার চেয়ে ভিডিওতে বিনোদন বেশি।